Welcome to Discover and Connect channel. আজকে আমরা এমন একটা নাম্বার নিয়ে ডিসকাস করব, সেই নাম্বারটা প্রত্যেকটা স্টুডেন্ট যারাই অঙ্ক করেছে, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ অ্যাকোয়েন্টেড উইথ দ্যাট নাম্বার। নাম্বারটা হলো পাই। এখন প্রশ্ন হচ্ছে, এই পাই বলতে কি বোঝায়? সাধারণভাবে আমরা দেখি যে স্টুডেন্টরা পাই বলতেই বোঝে পাই ইকুয়ালস টু 22/7। কিন্তু যদি বলি এটা ঠিক নয়, পাই নট ইকুয়ালস টু 20/7, তো অনেকে একটু বোধহয় আশ্চর্য হবে যে কি, আমরা তো স্কুলের বইতে বারবার পড়েছি পাই মানে 22/7। আসলে পাই কিন্তু কোনো রেশনাল নাম্বার নয়। পাই হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, যাকে কিনা বাংলায় বলা হয় তুরীয় সংখ্যা। তাহলে পাই বলতে কি বুঝি? পাই ইজ আ ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। TRANSCENDENTAL নাম্বার, যাকে কিনা বাংলায় বলা হয় তুরীয় সংখ্যা। এখন ট্রান্সেন্ডেন্টাল বা তুরীয় সংখ্যা বলতে কি বোঝায় সেটা আমরা পরে একদিন আলোচনা করব। We shall discuss transcendental number in a later video session. তো এখন আমরা আগে দেখি পাই বলতে কি বোঝায়। আচ্ছা, আমার ধারণা যে সার্কেল কি সাধারণভাবে সবারই জানা। এভরিওয়ান ইজ অ্যাওয়ার অফ দিস জিওমেট্রিক্যাল ফিগার কল্ড সার্কেল। My actually designs are not good, so however let me try to draw a circle. It's a better one. সার্কেল বলতে বোঝায় যে ধরা যাক একটা চলমান সংখ্যা বিন্দুর সঞ্চারপথ, যেটা কিনা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সব সময় সম দূরত্ব রেখে থাকে। ধরা যাক একটা চলমান বিন্দু, তার এই পজিশনটা এইখানে, ধরা যাক এটা এ, আবার আর একটা পজিশন বি। এখন একটা নির্দিষ্ট বিন্দু ও, তার থেকে এই চলমান বিন্দুটা যদি এমনভাবে চলতে থাকে যে সব সময় এই নির্দিষ্ট বিন্দুটা থেকে এর দূরত্ব সমান থাকবে, তাহলে এই যে চলমান বিন্দুটার সঞ্চারপথকে আমরা বলবো সার্কেল। তো what should be the definition of a circle? The definition of a circle can be considered as if a point moves so that its distance from a fixed point is always equal, then the locus of the point is called a circle. তো সার্কেল বলতে কি বোঝায় বা বৃত্ত বলতে কি বোঝায়, আমার ধারণা সবার কাছে আপাতত এটা ক্লিয়ার হলো।
তো এখন একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে সার্কেলের ওপর এইটাকে বলা হয় পরিধি বা সার্কামফারেন্স। এখন এই পরিধির উপরস্থ কোনো একটা বিন্দু থেকে, আর যে পয়েন্টটা থেকে সার্কেলের পরিধির ওপর প্রত্যেকটা বিন্দুর ডিস্টেন্স সমান হয়, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার বা কেন্দ্র। এখন ধরা যাক পরিধির উপরস্থ একটা বিন্দু এ। এখন এ থেকে আমরা যদি একটা লাইন টানি, লাইন সেগমেন্ট, সেটা ও হয়ে গিয়ে পরিধির অপর প্রান্তে কোথাও একটা পয়েন্টে মিট করলো, ধরা যাক এটা পি, ইফ আই কল ইট পি। নাও PA is a diameter of this very circle. এই PA লাইন সেগমেন্টটা এই সার্কেলের একটা ব্যাস বলা যেতে পারে। ওকে, এখন এই PA বা AP এর তো একটা লেন্থ আছে। এখন আমরা যেখান থেকে এটা টানি না কেন, বি থেকেও যদি এটা আমরা টেনে থাকি, এটা যদি আমরা কিউ বলি, দেন এপি বি কিউ অলওয়েজ এগুলোর ডিস্টেন্স সমান হবে। এখন এটাকে আমরা যদি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, ইফ উই কল ইট ডি, আর যদি এই যে পরিধি যেটা গেছে তার তো একটা লেন্থ আছে, যদি এটাকে আমরা খুলে ফেলতে পারতাম, তাহলে তার লেন্থ যেটা হতো, ধরা যাক এটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি, সার্কামফারেন্স। তো এই যে ডিস্টেন্সটা, এর একটা তো লেন্থ হবে, আর এই যে আমাদের একটা ডায়ামিটার হচ্ছে, ডায়ামিটার একটা লেন্থ আছে। এখন এই যে সি, এটা হচ্ছে পরিধি যদি সি হয়, আর ডি, দেখা গেছে যে এইটার অনুপাত বা রেশিও, দ্য রেশিও অফ সি অ্যান্ড ডি ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট, অ্যান্ড দিস কনস্ট্যান্ট ইজ কল্ড পাই। তো এখন বোঝা গেল পাই বলতে কি বোঝায়। পাই বলতে বোঝায় কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, আর কিছুই নয়। এটাকে, এই পাই এর যে ভ্যালু কত, হাজার হাজার বছর ধরে মানুষ চেষ্টা করে এসছে বার করতে, নিশ্চিত ভ্যালু আজ পর্যন্ত বেরোয়নি। অনেকের অনেক থিওরি আছে, অনেক ফর্মুলা আছে, কাছাকাছি একটা ভ্যালু আমরা পেতে পারি, কিন্তু এর ফিক্সড ভ্যালু আজ পর্যন্ত আমরা পাইনি। সেই জন্য আমরা খুব কাছাকাছি একটা নাম্বারকে অঙ্কের সুবিধার্থে ধরে নিই। সেই নাম্বারটা হলো 22/7। অ্যাকচুয়ালি এটা আমাদের অঙ্কের সুবিধের জন্য। পাই ইকুয়ালস টু আমরা ধরি 22/7, কিন্তু আগেই বলেছি পাইয়ের এক্সাক্ট ভ্যালু 22/7 নয়। অ্যাকচুয়ালি পাই আমরা হায়ার ম্যাথ যখন করব আমরা দেখতে পাবো পাই ইজ লেস দ্যান 22/7। তো যা হোক, আমার মনে হয় যে আমরা পাই সম্পর্কে বেসিক একটা আলোচনা করলাম। ভবিষ্যতে এই নিয়ে আরও আলোচনা আমরা করব। আমরা যখন আরও ম্যাথামেটিক্স নিয়ে এগোবো, we shall discuss about pi and some other concepts. So today I think it is clear to you what pi is. So if you have any query, please let us know in the comment box. We shall try to provide you the best answer. Thank you. এমনই সব ইন্টারেস্টিং আপডেট পেতে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে, আর সেই সঙ্গে উৎসাহব্যঞ্জক কমেন্ট লিখে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।